আমাদের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারার চতুর্থ টাইপে হচ্ছে আমরা স্নেহ জাতীয় পদার্থের নিয়ে যে এমসিকিউগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এই পঞ্চম টাইপে হচ্ছে ভিটামিন নিয়ে হচ্ছে আলোচনা করব। আচ্ছা, আমাদের ৪৫ নাম্বার প্রশ্নে কি বলেছে যে চোখ ভালো রাখতে কোন ফল বেশি করে খেতে হবে, অর্থাৎ আমাদের চোখটাকে ভালো রাখতে হলে আমাদেরকে কোন জাতীয় ফল বেশি খেতে হবে। এখানে আমাদের অপশনে কি কি আছে? পাকা পেঁপে, কলা, আপেল, কমলা। তো এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে পাকা পেঁপে, অর্থাৎ আমাদেরকে পাকা পেঁপে জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে। আচ্ছা, আমাদের ৪৬ নম্বর প্রশ্নে কি বলেছে যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় বা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় বা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? তো অপশনে কি কি আছে? এ ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তো এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ভিটামিন কে। ওকে, আমাদের ৪৭ নম্বর প্রশ্নে কি বলেছে? ৪৭ নম্বর প্রশ্নে বলা আছে হচ্ছে সুমনের জেরোফথেলমিয়া রোগ হয়েছে, কোন ভিটামিনের অভাবে রোগটি হয়েছে বলে তুমি মনে করো? অর্থাৎ জেরোফথেলমিয়া যে রোগটা আছে এটা আমরা জানি হচ্ছে ভিটামিন এর অভাবে হয়ে থাকে। এটা হচ্ছে মূলত বলতে পারি হচ্ছে আমরা চোখের যে আলসার রোগটা আছে, দীর্ঘদিন জাতীয় রাতকানা রোগ যদি থাকে তাহলে হচ্ছে এই রোগটা হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, তো সুমনের জেরোফথেলমিয়া রোগ হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার কি কি হবে? অপশনে দেওয়া আছে হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, আরেকটা হচ্ছে ভিটামিন ই। তো আমরা জানি ভিটামিন এর অভাবে এই রোগটা হয়, তো উত্তর হবে হচ্ছে কি ভিটামিন এ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে যে ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে, অর্থাৎ ছোট মাছে যে ভিটামিনটা আছে, ঠিক আছে, ছোট মাছে যে ভিটামিনটা আছে এই ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? জেরোফথেলমিয়া রোগ দেওয়া আছে, এরপরে আছে হচ্ছে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়, লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়। আচ্ছা, তো আমরা জানি ভিটামিনের মধ্যে ভিটামিন এ আছে যেটার অভাবে হচ্ছে জেরোফথেলমিয়া রোগ হয়, লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়, আরেকটা আছে হচ্ছে দেহের বৃদ্ধিটাও বাধাপ্রাপ্ত হয়। তো আমাদের এখানে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে ১, ২ ও ৩, অর্থাৎ সবগুলোই হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্নটা ৪৯ নম্বর প্রশ্নে কি বলেছে যে চোখ ভালো রাখার জন্য আমাদেরকে ৪৯ নম্বর বলেছে হচ্ছে চোখ ভালো রাখার জন্য প্রয়োজন ভিটামিন এ সমৃদ্ধ খাবার। চোখ ভালো রাখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আরেকটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার, আরেকটা বলেছে হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। তো আমাদের চোখ ভালো রাখার জন্য আমাদেরকে সব এই যে উপাদানগুলো দেওয়া আছে এই তিনটা উপাদানই আমাদের জন্য প্রয়োজন। তো আমাদের উত্তর হবে হচ্ছে কি সবগুলো, অর্থাৎ ১, ২ ও ৩। আচ্ছা, আচ্ছা, আমাদের ৫০ নম্বর প্রশ্নে কি বলা আছে? ৫০ নম্বরে বলা আছে হচ্ছে থায়ামিনের অভাবে কোন রোগ হয়? থায়ামিনের অভাবে কোন রোগ হয়? আমরা জানি হচ্ছে থায়ামিনটা হচ্ছে মূলত ভিটামিন বি কমপ্লেক্সের একটা অংশ। ভিটামিন বি কমপ্লেক্সটা হচ্ছে ১২টা ভিটামিনের সমন্বয়ে তৈরি, যার মধ্যে একটা হচ্ছে থায়ামিন বা ভিটামিন বি1। আচ্ছা, আমাদের প্রশ্নে বলে হচ্ছে থায়ামিনের অভাবে কোন রোগ হয়? অপশনে আছে কি কি? মানসিক অবসাদ, রক্তশূন্যতা, ত্বক খসখসে হওয়া, আরেকটা হচ্ছে জেরোফথেলমিয়া, আরেকটা হচ্ছে জেরোফথেলমিয়া। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে হচ্ছে মানসিক অবসাদ, অর্থাৎ থায়ামিনের অভাবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে আর কি, যদি থায়ামিনের অভাব দেহে দেখা দেয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে? থায়ামিনের অভাবে কোন রোগটি হয়? ত্বকে লালচে দাগ পড়ে, অ্যানিমিয়া রোগ হয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে, আরেকটা হচ্ছে মানসিক অবসাদ দেখা দেয়, আরেকটা হচ্ছে মানসিক অবসাদ দেখা দেয়। এটাও একই ধরনের প্রশ্ন, কিন্তু দুইটা দুই রকম বোর্ডে এসেছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছি আমরা ভিটামিন বিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারো। মানে ভিটামিনটা তো এমনিতেই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন বি। ঠিক আছে, এখান থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ আসে। আচ্ছা, আমাদের এর পরবর্তী প্রশ্নে কি বলেছে? ভিটামিনে আমাদের এর পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে ৫২ নম্বর প্রশ্নটা কি বলেছে যে ভিটামিন বি1 এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন বি1 এর অভাবে কোন রোগটি হয়? অপশনে কি কি আছে? অ্যানিমিয়া, বেরিবেরি, পেলেগ্রা, জিভে ঘা। বেরিবেরি, আরেকটা আছে হচ্ছে কি জিভে ঘা। এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বেরিবেরি রোগটি হয়। ওকে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে বেরিবেরি রোগটা হয়। ওকে, ৫৩ নম্বর কি বলেছে? কোন ভিটামিনের অভাবে খাওয়ায় অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা যায়? কোন ভিটামিনের অভাবে খাওয়ায় অরুচি,
বমি ভাব ও অ্যানিমিয়া রোগ দেখা যায়। এখানে আমাদের উত্তর কি হবে? অপশনে কি কি আছে? ভিটামিন B1, B2, B5, B6। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ভিটামিন B6। ঠিক আছে, অ্যানিমিয়া রোগ দেখা দেয় হচ্ছে ভিটামিন B6। আচ্ছা, 54 নম্বর প্রশ্নে কি বলেছে যে কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? দেখবেন হচ্ছে আমাদের ভিটামিনের এখানে হচ্ছে দেওয়া আছে যে স্নেহে কি কি ভিটামিন দ্রবীভূত হয় বা পানিতে কি কি ভিটামিন দ্রবীভূত হয়। তো এখানে দেওয়া আছে হচ্ছে পানিতে কোন ধরনের ভিটামিন দ্রবীভূত হয়। এখানে অপশনে আছে হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, আর একটা আছে হচ্ছে ভিটামিন বি। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি ভিটামিন বি, অর্থাৎ ভিটামিন বি পানিতে দ্রবীভূত হয়। ওকে, ভিটামিন বি আর ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, আর বাকি যে 4টা ভিটামিন আছে ভিটামিন এ, ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই 4 ধরনের ভিটামিনটা হচ্ছে স্নেহে দ্রবীভূত হয়। ঠিক আছে, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিয়াসিনের উৎস? নিচের কোনটি নিয়াসিনের উৎস? এটাও ভিটামিন বি এরই একটা অংশ। ঠিক আছে, এটাও ভিটামিন বি এরই একটি অংশ। দেওয়া আছে কি নিচের কোনটি নিয়াসিনের উৎস? দেওয়া কি কি অপশনে? দুধ, ডিম, বৃক্ক, ডাল। দুধ, ডিম, ডাল আর হচ্ছে বৃক্ষ হচ্ছে অপশনে দেওয়া আছে। উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে ডাল, অর্থাৎ 3 নম্বর অপশনটা হবে হচ্ছে উত্তর। আচ্ছা, 56 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রায় সব খাদ্যে কম বেশি কোন ভিটামিন পাওয়া যায়? প্রায় সকল খাদ্যেই কম বেশি কোন ভিটামিন পাওয়া যায়? অপশনে কি কি আছে? ভিটামিন এ দেওয়া আছে, ভিটামিন সি, ভিটামিন ডি, আরেকটা আছে হচ্ছে কি ভিটামিন ই। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি ভিটামিন ই হবে হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ভিটামিন ইটা হচ্ছে আমরা কম বেশি সকল প্রকার খাদ্যেই পেয়ে থাকি। আচ্ছা, 57 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? 57 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? ডিমের কুসুম, বাঁধাকপি, আনারস, নাকি আমলকি, ফুলকপি, আনারস, নাকি ঢেঁকি ছাটা চাল, পুদিনা পাতা, ডিম, নাকি দুধ, মাংস, কাঁচামরিচ? এখানে কোনটা হবে হচ্ছে ভিটামিন সি এর উৎস? এখানে ভিটামিন সি এর উৎস হবে হচ্ছে আমলকি, ফুলকপি, আনারস। ঠিক আছে, নর্মালি হচ্ছে আমরা জানি যে একটু টক জাতীয় যে সকল খাবারগুলো আছে সেগুলো হচ্ছে ভিটামিন সি এর উৎস হয়ে থাকে, যেমন মনে করো আমলকি, জলপাই বা লেবু। ঠিক আছে, এই ধরনের খাবারগুলো ভিটামিন সি এর উৎস হয়ে থাকে। আর পাশাপাশি হচ্ছে কি কাঁচামরিচ আমরা জানি ভিটামিন সির উৎস, যদিও এটা টক না, ওটা হচ্ছে একটু ঝাল। তবে ওই নর্মালি হচ্ছে টক জাতীয় ফলগুলো হচ্ছে ভিটামিন সি এর উৎস হয়ে থাকে। আর পাশাপাশি আনারস, ফুলকপি এগুলোতেও আমরা ভিটামিন সি পেয়ে থাকি। আচ্ছা, তো আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, 58 নম্বর প্রশ্নে কি বলেছে? পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? আমরা একটু আগে বলে আসছিলাম। তো এখানে কি কি দেওয়া আছে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, আর একটা আছে হচ্ছে ভিটামিন কে। আমি একটু আগে বলে আসছি যে ভিটামিন বি আর ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, বাকি ভিটামিনগুলো স্নেহে বা তেলে দ্রবীভূত হয়। ওকে, আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? 59 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? রিকেটস, রাতকানা, স্কারভি, আরেকটা আছে হচ্ছে বেরিবেরি, আরেকটা আছে হচ্ছে বেরিবেরি। এখানে আমাদের উত্তর কোনটা হবে? আমরা জানি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটা হয়। আচ্ছা, স্কারভি রোগ মূলত কি জিনিস? স্কারভি রোগটা হচ্ছে যখন আমাদের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তখন এই সমস্যাটাকে হচ্ছে আমরা স্কারভি বলি। যখন আমাদের দাঁতের মাড়ি দিয়ে হচ্ছে রক্ত পড়ে, তখন হচ্ছে এই সমস্যাটাকে আমরা কি বলি? স্কারভি রোগ বলে থাকি। আচ্ছা, এটা হচ্ছে মূলত ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে আর দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, 60 নম্বর প্রশ্নে কি বলেছে? 60 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে নিচের কোন খাদ্য থেকে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? নিচের কোন খাদ্য থেকে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? অপশনে কি কি আছে? গাজর, আনারস, কুমড়া, কাঁঠাল। গাজর, আনারস, কুমড়া আর হচ্ছে কি কাঁঠাল। আমরা একটু আগে কিন্তু যে আমলকি, আনারস, ফুলকপি দেখে এসেছি, তো ওইটারই হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি। তো এখানে আমাদের অপশনে কি দেওয়া আছে? দেখো, আনারস দেওয়া আছে, তার মানে আমাদের উত্তর হবে কি আনারস। তো আমাদের এখানে উত্তর হবে হচ্ছে আনারস। আচ্ছা, তো আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তো এখানে কি কি দেওয়া আছে? স্কারভি, অ্যানিমিয়া, বেরিবেরি, রাতকানা। তো
তো এটা হচ্ছে অনেকটা বলতে পারো আমরা একটু আগে দেখে আসছি, স্কারভি রোগটা হবে হচ্ছে ভিটামিন সি এর অভাবে। ওকে, স্কারভি রোগটা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। অর্থাৎ এই যে স্কারভি যে রোগটা আছে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতে পারো, কারণ এখান থেকে যেমন এমসিকিউ আসে তেমনি মোটামুটি বলতে পারো এখান থেকে সৃজনশীলের ক্ষেত্রেও বিভিন্ন প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, যে স্কারভি রোগ কাকে বলে বা কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়, ঠিক আছে, বা স্কারভির সংজ্ঞাটা আসে 1 নম্বরের জন্য। তো এমসিকিউর পাশাপাশি কিন্তু এটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো 62 নম্বর প্রশ্নে কি বলেছে, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। ক্ষত শুকাতে দেরি হয়, ত্বকে ঘা হয়, আর একটা বলেছে কি স্কারভি হয়। তো এটা তো হয়, এটা আমরা অলরেডি জানি, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। এই দুইটাও কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। দেখবা হচ্ছে যদি কোথাও কেটে যায় বা কোথাও যদি ঘা হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি কোথাও ঘা হয় বা কোথাও যদি কেটে যায়, দেখা যায় হচ্ছে কি ডাক্তার ভিটামিন সি জাতীয় খাদ্য বেশি খেতে বলে, বা ডাক্তার হচ্ছে সিভিট খেতে দেয়, বা বলে হচ্ছে লেবুর শরবত বেশি করে খেতে। তো কারণটা কি, কারণ হচ্ছে যদি আমাদের দেহে ভিটামিন সিটা একটু বেশি পরিমাণে থাকে, ওই যখন কেটে যায় তখন কি হয়, আমাদের ঘাটা খুব দ্রুত শুকিয়ে যায়, বা আমাদের ক্ষতটা শুকাতে একটু কম সময় লাগে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে সবগুলোই। ঠিক আছে, আমরা তো জানি স্কারভি তো অবশ্যই হবেই, পাশাপাশি বাকি দুইটা অপশনই কিন্তু আমাদের উত্তরে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে, ভিটামিন সি অস্থির গঠন শক্ত করে, শক্ত ও মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকে ঘা সৃষ্টি করে, ক্ষত শুকাতে দেরি হয়। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা অপশনে বলা আছে ত্বকে ঘা সৃষ্টি করে, তার মানে কি ভিটামিন সি তো অবশ্যই কখনো আমাদের ত্বকে ঘা সৃষ্টি করবে না, ও বরঞ্চ করবে কি, ঘা সৃষ্টি হলে সেটাকে সারাতে কাজ করবে বা ওটাকে ঠিক করতে কাজ করবে, তাই না? তার মানে কি আমাদের এই অপশনটা অবশ্যই হবে না। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু পরীক্ষায় কি হবে, অনেক সময় দেখা যায় হচ্ছে কি আমরা একটু কনফিডেন্স বেশি থাকার কারণে, বা আমরা মনে হয় যে যে আমরা এটা ভালোভাবে পারি, তো মনে হবে যে একটুখানি দেখি আমরা অ্যান্সার করে দিব যে না এটাও অ্যান্সার হবে। বাট আমাদের যদি পুরো লাইনটা যদি আমরা ঠিক করে পড়ি তখন দেখা যায় হচ্ছে কি একটা দুইটা শব্দের জন্য কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই অপশনটা কিন্তু হবে না। তার মানে পরীক্ষায় যতই সহজ প্রশ্ন আসুক, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে সবগুলো অপশন ঠিকভাবে পড়া। ঠিক আছে, প্রশ্ন যতই সহজ হোক আমাদের কাজ হবে হচ্ছে সবগুলো অপশন ঠিকভাবে পড়া, না হলে কিন্তু অনেক সহজ সহজ এমসিকিউ আমরা ভুল করে দিয়ে আসবো। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে হচ্ছে কি 1 নাম্বারটা, কারণ ত্বকে ঘা সৃষ্টি করে এইটা তো কখনো হবে না, ভিটামিন সি তো এই কাজ করবে না, জীবনও ভুলেও এই কাজ করবে না, ও বরঞ্চ করবে কি এটা উল্টা কাজ করবে, যদি ঘা সৃষ্টি হয় ও ঠিক করে দিবে। ঠিক আছে, তো এই জন্য অপশনটা আমরা ভালো করে পড়বো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, আমাদের 63 নম্বর প্রশ্ন শেষ। আমরা যদি এখন 64 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের এখানে কি বলেছে যে ইদানিং সিয়ামের ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিয়েছে, মুখে ও জিহ্বাতে ঘা হয়েছে এবং চোখ দিয়ে পানি পড়ে। মানে অনেক ধরনের সমস্যা আছে, সিয়ামের ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিয়েছে, পাশাপাশি মুখে ও জিহ্বায় ঘা হয়েছে এবং চোখ দিয়ে পানি পড়ে। আচ্ছা, তো 64 নম্বর অপশন আমাদের কি বলেছে, যে কোনটির অভাবে সিয়ামের দেহে এই রোগগুলো হয়েছে, মানে এই যে এতগুলো যে রোগ হলো এটা কোন ভিটামিনের অভাবে, এই যে ফাটল দেখা দেওয়া, জিহ্বায় ঘা হওয়া, চোখ দিয়ে পানি পড়া, এই এতগুলো সমস্যা এটা কোন সমস্যার মানে বা কোন ভিটামিনের অভাবে হয়েছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে রাইবোফ্লাভিন বা ভিটামিন বি 2। ঠিক আছে, ভিটামিন বি 2। আচ্ছা, এরপরে 65 নম্বরে কি বলেছে, সিয়ামের উক্ত রোগ সারাতে তাকে খেতে হবে, মানে এই রোগগুলো থেকে তাকে যদি বাঁচতে হয় তাহলে তাকে কি খেতে হবে বা কোন জাতীয় খাদ্য খেতে হবে? দুধ, শাকসবজি, অঙ্কুরিত বীজ। দুধ, শাকসবজি, অঙ্কুরিত বীজ। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলোই। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে কি সবগুলোই। দুধ, সবুজ শাকসবজি, অঙ্কুরিত বীজ সবগুলোই হবে হচ্ছে কি উত্তর। ওকে, আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, যে মানসিক অবসাদ মহসিন সাহেবের ছেলে সুমনের মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ায় অরুচি ইত্যাদি উপসর্গ দেখা দিলে তিনি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার সাহেব ছেলেকে ঢেকি ছাটা চাল, ডাল, বাদাম,
দুধ, ডিম, যকৃৎ ইত্যাদি খাবার খাওয়াতে বললেন। ইত্যাদি খাবার খাওয়াতে বললেন। ঢেঁকি ছাড়া চাল, ডাল, বাদাম, দুধ, ডিম, যকৃৎ ইত্যাদি খাবার খাওয়াতে বললেন। আচ্ছা, 66 নম্বর প্রশ্নে কি বলেছে? সুমনের দেহে কোনটির অভাব সুস্পষ্ট? কোনটির অভাব সুস্পষ্ট? নিয়াসিন, থায়ামিন, রাইবোফ্লাভিন, আরেকটা বলেছে হচ্ছে কোবালসিন। আরেকটা বলেছে হচ্ছে কোবালসিন। এখানে অ্যান্সার হবে হচ্ছে কি থায়ামিন। ওকে, অ্যান্সার হবে হচ্ছে কি থায়ামিন। কারণ যে মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ায় অরুচি, এগুলো দেখলে হচ্ছে আমরা বলতে পারবো আসলে কোন ভিটামিনের অভাব। আচ্ছা, 67 নম্বর প্রশ্নে কি বলেছে? যে চিকিৎসা না করালে ভবিষ্যতে সুমনের আরও যেসব সমস্যা দেখা দিতে পারে। যদি চিকিৎসা না করানো হয় তাহলে সুমনের আরও যে যে সমস্যাগুলো দেখা দিতে পারে, বেরি বেরি রোগ হওয়া, স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া, জিভের অ্যাট্রফি হওয়া। জিভের অ্যাট্রফি হওয়া। তো এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ বেরি বেরি রোগ হওয়া, স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া। বেরি বেরি রোগ হওয়া আর হচ্ছে স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে? 68 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, বলেছে হচ্ছে মাতৃগর্ভে শিশুর বেড়ে ওঠার জন্য কোন ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ? মাতৃগর্ভে শিশুর বেড়ে ওঠার জন্য কোন ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ? অপশনে দেওয়া আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, আরেকটা বলেছে হচ্ছে ভিটামিন ডি। আরেকটা বলেছে হচ্ছে ভিটামিন ডি। এখানে উত্তর হবে হচ্ছে ভিটামিন ই। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে ভিটামিন ই। আচ্ছা, 69 নাম্বার কি বলেছে? স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? আমি একটু আগে কিন্তু বলে ফেলেছি স্নেহে কি কি ভিটামিন দ্রবীভূত হয়। অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন এ, ডি, ভিটামিন ই আর কে। এই দুইটা ভিটামিন হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, আর বাকি যে 4টা ভিটামিন আছে এই সবগুলাই কি স্নেহে দ্রবীভূত হয়। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কি 1 ও 3। ওকে, অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে? পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলেছে হচ্ছে আসিফ বাজার হতে চাল ও শাকসবজি কিনে আনলো। আসিফ বাজার হতে চাল ও শাকসবজি কিনে আনলো। ওকে, ভালো কথা, সে কিনে আনলো। এরপরে প্রশ্নে কি বললো? আসিফের ক্রয়কৃত প্রথম খাদ্যটি কোন ধরনের? ও প্রথমে কোন খাবারটা ক্রয় করেছে? ও করেছে হচ্ছে চাল ক্রয় করেছে। তাহলে আমাদেরকে প্রশ্নে বলেছে চাল যে খাবারটা আছে এটা কোন ধরনের খাবার? চাল খাবারটা কোন ধরনের বা কোন জাতীয় খাবার? তো অপশনে কি কি আছে? শর্করা, আমিষ, ভিটামিন, আরেকটা আছে হচ্ছে স্নেহ। শর্করা, আমিষ, ভিটামিন, আরেকটা আছে কি স্নেহ। তো আমাদের উত্তর হবে হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। আচ্ছা, 71 নম্বর প্রশ্নে কি বলেছে? উদ্দীপকের দ্বিতীয় খাদ্যটির কাজ হলো, দ্বিতীয় মানে হচ্ছে শাকসবজির কাজ হলো দৃষ্টিশক্তি ঠিক রাখা, দেহ গঠন করা, রোগ সংক্রমণ প্রতিরোধ করা। রোগ সংক্রমণ প্রতিরোধ করা। তো এখানে আমরা আমাদের উত্তর কি হবে? আমরা জানি দেহ গঠন করা যেটা, এটা কিন্তু আমিষের কাজ, এটা কিন্তু মোটেও ভিটামিনের কাজ না। ঠিক আছে, তো আমাদের উত্তর হবে হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ 1 ও 3, অর্থাৎ দৃষ্টিশক্তি ঠিক রাখা আর হচ্ছে রোগ সংক্রমণ প্রতিরোধ করা। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে? আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে কি প্রিমা ছাদ বাগানে মানে ছাদে হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক, ঢেঁড়সের চাষ করেছে এবং ফলনও বেশ ভালো হয়েছে। মানে ছাদে যে চাষটা করেছে সেখানে পুঁই শাক, ডাঁটা শাক, ঢেঁড়সের চাষ করেছে এবং ফলনও বেশ ভালো হয়েছে। আচ্ছা, তো 72 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে প্রিমার বাগানে সবজিতে কোন ভিটামিন বেশি পাওয়া যাবে? কোন ভিটামিন বেশি পাওয়া যাবে? মানে হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক, ঢেঁড়স যে চাষ করেছে সেখানে সে কোন ভিটামিনটা বেশি পাবে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, আরেকটা হচ্ছে ভিটামিন কে। তো এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ভিটামিন এ, অর্থাৎ ভিটামিন এটা হচ্ছে বেশি পাওয়া যাবে আর কি, বাগানে বেশি পরিমাণে পাওয়া যাবে। আচ্ছা, 73 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে কি বলেছে? বলেছে হচ্ছে যে প্রিমার বাগানের সবজিগুলোতে প্রাপ্ত ভিটামিনের কাজ হলো দাঁতের মাড়ি সুস্থ রাখে। ওকে, দাঁতের মাড়ি সুস্থ রাখে, দেহ গঠনে সহায়তা করে, রোগ সংক্রমণ প্রতিরোধ করে। রোগ সংক্রমণ প্রতিরোধ করে। তো আমরা একটু আগে দেখে আসছিলাম কি যে আমিষ জাতীয় যে খাদ্যটা আছে বা আমিষ যে উপাদানটা আছে এটা হচ্ছে আমাদের দেহের গঠনের জন্য কাজ করে। অস্থি বলো, মাংসপেশি বলো বা নখ, চুল, এগুলো তৈরিতে সাহায্য করে। তার মানে কি ভিটামিনের ক্ষেত্রে অবশ্যই এই অপশনটা হবে না। তাহলে আমাদের যদি দ্বিতীয় অপশনটা বাদ হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার তো আমাদের চলেই আসলো। উত্তর হবে হচ্ছে 1 ও 3। ঠিক আছে, অর্থাৎ আর এমনিতেও বলতে পারি ভিটামিন এ মূলত হচ্ছে মাড়ি সুস্থ রাখে, রোগ সংক্রমণ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা 74 নম্বর অপশনে চলে যাই, 74 নম্বর প্রশ্নে আমাদের বলছে কি
পনির থেকে কোন ভিটামিন পাওয়া যায়? পনির থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি? নর্মালি পনির হচ্ছে একটা স্নেহ জাতীয় খাদ্য, তবে পনির থেকেও আমরা ভিটামিন পেয়ে থাকি। পনির থেকেও আমরা কি পেয়ে থাকি? ভিটামিন পেয়ে থাকি। তো আমাদের প্রশ্নে কি কি অপশনে কি কি দেওয়া আছে? থায়ামিন, নিয়াসিন, কোবালামিন, আরেকটা আছে হচ্ছে কি পিরিডক্সিন, আরেকটা দেওয়া আছে হচ্ছে পিরিডক্সিন। তো আমাদের এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে কোবালামিন। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কি 3 নাম্বারটা কোবালামিন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে? 75 নাম্বারটা, অ্যানিমিয়া রোগ দেখা দেয় কোনটির অভাবে? অ্যানিমিয়া রোগ দেখা দেয় কোনটির অভাবে? অ্যানিমিয়া হচ্ছে মূলত হচ্ছে রক্তশূন্যতা টাইপের। আচ্ছা, তো অ্যানিমিয়া রোগ দেখা দেয় কোনটির অভাবে? অপশনে কি কি আছে? থায়ামিন, নিয়াসিন, পাইরিডক্সিন, আরেকটা হচ্ছে ভিটামিন ই, আরেকটা হচ্ছে কি ভিটামিন ই। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে পাইরিডক্সিন। ওকে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি পাইরিডক্সিন। আচ্ছা, 76 নাম্বার প্রশ্নে যদি যাই, 76 নম্বর প্রশ্নে কি বলেছে? পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস? মানে একটা তেল আছে পাম তেল, এক্ষেত্রে থেকেও আমরা একটা ভিটামিন পেয়ে থাকি। মানে সবসময় যে তেল থেকে বা হচ্ছে পনির থেকে আমরা চর্বিই পাবো এমন কোনো কথা নেই, চর্বির পাশাপাশিও বিভিন্ন উপাদান আমরা পেয়ে থাকি। তো ওরকম একটা হচ্ছে পাম তেল থেকে আমরা কোনো না কোনো একটা ভিটামিন পেয়ে থাকি। তো এখানে আমাদের ভিটামিন কি কি হবে দেওয়া আছে? কি কি? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, আরেকটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই। অপশন অ্যান্সার হবে হচ্ছে কি ভিটামিন ই। ওকে, অর্থাৎ আমরা পাম তেল থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। ঠিক আছে, তো এইগুলো বিভিন্ন তোমার এমসিকিউগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে। মূলত প্রথম অধ্যায় থেকে কিন্তু বেশ ভালো এমসিকিউ আছে, আর হচ্ছে বেশ একটু কনফিউজড করার মতন এমসিকিউ আছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব প্রথম অধ্যায় থেকে একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অনেক এমসিকিউ আছে প্রথম অধ্যায় থেকে। আচ্ছা, তো আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে যাই, 77 নম্বর প্রশ্নে যদি চলে যাই, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগটি হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগটি হয়? অস্ট্রিওম্যালেশিয়া, স্কারভি, রিকেটস, আরেকটা হচ্ছে বেরিবেরি, আরেকটা হচ্ছে কি বেরিবেরি। তো আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে রিকেটস। ঠিক আছে, আবার কেউ অস্ট্রিওম্যালেশিয়া দিব না, এটা কিন্তু নারীদের ক্ষেত্রে হয় বা একটু বয়স্ক নারীদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা হয়, বাট শিশুদের ক্ষেত্রে রিকেটস রোগটা হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবো, শিশুদের ক্ষেত্রে রিকেটস রোগটা হয়। আচ্ছা, 78 নাম্বার বলেছে কি চোখ ভালো রাখার জন্য প্রয়োজন ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি। 78 নাম্বার বলেছে কি চোখ ভালো রাখার জন্য প্রয়োজন ভিটামিন এ, ভিটামিন ই, আরেকটা হচ্ছে কি ভিটামিন সি। তো এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি সবগুলোই। ঠিক আছে, চোখ ভালো রাখার জন্য সবগুলো ভিটামিনই গুরুত্বপূর্ণ, চোখ ভালো রাখার জন্য সবগুলো ভিটামিনই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা যদি এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, যে নিচের তথ্যগুলোর ভিত্তিতে প্রযোজ্য একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আচ্ছা, মানে নিচের অপশনগুলো থেকে কোনটা হচ্ছে আমাদের তথ্যটা সঠিক আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়, পাম তেল ভিটামিন ই এর অন্যতম উৎস, ভিটামিন বি সংখ্যায় 11টি। তো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে, আমরা জানি কি, আমরা জানি ভিটামিন বি হচ্ছে সংখ্যায় 12টি। যেহেতু এখানে 11টি দেওয়া, তার মানে কি এটা আগেই দল থেকে বাদ হয়ে গেছে, তাই না? এটা আগে খেলা থেকে বাদ হয়ে গেছে। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে কি 79-র 1 নাম্বার, অর্থাৎ 1 ও 2। ওকে, 79-র 1 নাম্বার হবে হচ্ছে অ্যান্সার 1 ও 2। আচ্ছা, 80 নাম্বারটা কি বলেছে? বলেছে হচ্ছে পাইরিডক্সিনের অভাবে দেখা দেয়। পাইরিডক্সিনের অভাবে দেখা দেয় মানে এখানে রোগের কথা বলেছে বা লক্ষণের কথা বলেছে, রোগের যে লক্ষণগুলো আছে ওই লক্ষণের কথা বলেছে। পাইরিডক্সিনের অভাবে দেখা দেয় খাওয়ায় অরুচি, ত্বকে লালচে দাগ, অ্যানিমিয়া। খাওয়ায় অরুচি, ত্বকে লালচে দাগ, আরেকটা হচ্ছে কি অ্যানিমিয়া। তো এই জিনিসটা আসলে পাইরিডক্সিনের অভাবে হয় না। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 3 নাম্বারটা বা 1 ও 3। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা 1 ও 3। আচ্ছা, এরপর যদি আমরা 81-তে চলে যাই, 81 নাম্বারটা বলেছে কি ভিটামিন সি থাকে, মানে ভিটামিন সি থাকে কোন ফলে? ঠিক আছে, ভিটামিন সি কোন ফলে থাকে? আমলকি, আম, আরেকটা হচ্ছে কি আনারস। একটা আমলকি, আরেকটা আম, আরেকটা আছে কি আনারস। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ আমে সচরাচর হচ্ছে ভিটামিন সি থাকে না। ঠিক আছে, আমে সচরাচর ভিটামিন সিটা থাকে না। আচ্ছা, তো আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের মোটামুটি 81 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই,
পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে? পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে সুমনের বয়স ৩২ বছর, তার ওজন ৫৫ কেজি। ইদানিং তার ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যাচ্ছে, মুখে ও জিভে ঘা, এছাড়া তার ত্বকও খসখসে হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন রকমের সমস্যার কথা বলা আছে, যে তার ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যাচ্ছে। কি কি সমস্যা আছে? তার ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যাচ্ছে, মুখে ও জিভে ঘা, আর হচ্ছে ত্বক খসখসে হয়ে যাচ্ছে। আচ্ছা, সুমনের দেহে রক্তের স্বাভাবিকভাবে কত লিটার থাকা উচিত? এটা হচ্ছে মূলত আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা, তো সুমনের দেহে রক্তের স্বাভাবিক পরিমাণ কত লিটার থাকা উচিত? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 4.4 লিটার। অ্যান্সার হবে হচ্ছে কি 4.4 লিটার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে বলা আছে কি যে 83 নম্বর প্রশ্নে কি বলা আছে? 83 নম্বর প্রশ্নে বলা আছে হচ্ছে সুমনের কোন খাদ্যগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন? মানে যে মুখে বা জিভে ঘা হওয়া যাওয়া, ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যাওয়া, এই যে সমস্যাগুলো আছে, এটার কারণে তার কোন ধরনের খাবার খাওয়া বেশি প্রয়োজন? তার হচ্ছে এখানে যকৃৎ, দুধ, অঙ্কুরিত বীজ, এই জাতীয় খাবারগুলো তার খাওয়াটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জাতীয় খাবারগুলো তার খাওয়াটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টাইপ 5। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ টাইপ 6 নিয়ে আবার আলোচনা করব। আল্লাহ হাফিজ।